প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় তারাই নকল করে, কানের ভিতরে ডিভাইস ঢুকিয়ে তারপর এই হবু শিক্ষকেরা নকল করে তারপর প্রাইমারি শিক্ষক হবে। আচ্ছা, মানলাম আপনারা এই নকল করে চুরি করে তারপরে প্রাইমারি শিক্ষক হলেন, কিন্তু আপনারা লেখাপড়ির সময় বা স্টুডেন্টকে যখন শিখাবেন পড়াবেন তখন কি আপনারা নকল করবেন? নাকি আপনার বইয়ের সাথে সাথে একটা গাইড বই নিয়ে ঘুরবেন, যখনই স্টুডেন্টেরা প্রশ্ন করবে তখনই ওখান থেকে বের করে দিবেন, না হলে কানের ভিতরে একটা ডিভাইস ঢুকিয়ে রাখবেন, হ্যালো হ্যাঁ আমার স্টুডেন্টরা এই প্রশ্ন করছে তাহলে এই উত্তর দাও, তারপর আপনার ডিভাইস আবার উত্তর দিয়ে দিবে। ভাই রে ভাই, মানে মানুষ বাংলাদেশের এমন অবস্থা হয়ে গেছে, শুধু এবার না, এটা গত অনেক বছর ধরেই প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই শুনি প্রশ্ন আউট হয়, এই শুনি এ উপকার করে ও উপকার করে। তারপর দেখা যাচ্ছে কি আমাদের প্রাইমারি স্কুলগুলোতে বর্তমান যে টিচারগুলো আছে, কয়জন যোগ্য টিচার আমাকে বলতে পারবেন? কয়জন নিজের যোগ্যতায় হয়েছে, কয়জন নিজের ঠিক মতন স্টাডি করাতে পারে? কারণ অনেক আমাদের প্রাইমারি স্কুলগুলো কিন্তু এখন এই কারণেই ধ্বংসের পথে চলে গেছে। কারণ আপনার একটু সুযোগ আছে, আপনার একটু চুরি সিস্টেম আছে, সবাই চুরি চামারি করে তারপরে আপনার এক্স্যাক্টলি একটা চাকরি নিয়ে ফেলে। তো চাকরি নেওয়ার পরে পরবর্তীতে হয় কি, পরবর্তীতে আপনার দেখা গেছে যে আপনার ভিতরে তো কিছু নেই, আপনি তো চুরি করে তারপরে চাকরি নিয়ে এসেছেন। আপনি ডিভাইস কানের ভিতরে ঢুকাইছেন, আপনি ডিভাইস চুলের ভিতরে ঢুকাইছেন, আপনি প্রশ্ন আগে পেয়ে গেছেন, আপনি প্রশ্নের সমাধান আগে পেয়ে গেছেন, আপনি টাকা দিয়ে চাকরি নিয়ে ফেলছেন। কিন্তু একজন টিচার যদি এই চুরির অবলম্বন করে তাহলে অন্যরা কী করবে? এবং এই টিচার সে তার স্টুডেন্টদের শিখাবে কি? কারণ তার শুরুটাই তো হয়েছে চুরি, কারণ সে তো তার যোগ্যতায় ওখানে অবস্থান করতে পারেনি। অনেক বছর আগের একটা ঘটনা বলি, যখন বাংলাদেশের বিভাগ 6 বিভাগ থেকে 7 বিভাগে উন্নতি হলো, তখন এক্স্যাক্টলি আমার এলাকায় নাম বলবো না, আমার মানে এলাকায় প্রাইমারি যে স্কুল, সেখানে মানে নতুন সব মহিলা টিচার আসছে। তো সেখানে একজন নতুন টিচার আসছে, তো পরবর্তীতে দেখলাম যে সে তার ব্যাকগ্রাউন্ড হলো কোনো রকম টেনে টুনে কারিগরি থেকে, মানে সে ন্যাশনাল থেকে মানে জেনারেল আপনার হাই স্কুল থেকে পাশ করতে পারেনি। তাই তিনি কোনো রকম টাইনে টুইনে ওই যে কারিগরি, তখন তো কারিগরির কোনো ছিল না, ভ্যালু ছিল না, কারিগরি থেকে কোনো রকম একটা সার্টিফিকেট বের করছে, বের করার পরে এক্স্যাক্টলি তার ক্ষমতা বলে চাকরি নিয়ে ফেলছে। তো ছেলেপানদের সে তখন স্কুলে এসে যখন পড়াচ্ছে, সে জানে তো বিভাগ 7টা, বইয়ে আছে 6টা, কারণ বই পুরনো বই, পরবর্তীতে করতে আছে যে তখন বলতে আছে যে এমনি বই ছাড়া পড়াচ্ছে যে তোমরা বাচ্চাদের মানে 1 2 এইরকম হবে সম্ভবত, অনেক বছর আগে ঘটনা। তো বলতেছে বিভাগ, বাংলাদেশের বিভাগ কয়টা? ওরা বলতেছে 6টা, কয় না 6টা না 7টা। ঠিক আছে, এটা উত্তর, আমি পাশ দিয়ে যাচ্ছিলাম। তো পরবর্তীতে আবার দেখলাম যে ওরা মানে ছাত্র ছেলেপান বলতেছে যে ম্যাডাম তাহলে আরেকটা বিভাগ কোনটা? তো তাহলে সে একদম কয়টাই বলল, ঢাকা, বরিশাল, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম। তো আরেকটা 7টা, এখান তো 6টা হয়ে গেছে, আরেকটা মানে আরেকটা বলছে আরেকটা ম্যাডামও খুঁজে পায় না যে আরেকটা বিভাগ কোনটা। তখন বলছে কলকাতা। মানে সে এমন টিচার, সে কলকাতারে বাংলাদেশের একটা বিভাগ হিসেবে বিবেচনা করে, তার এইটুকু জানা নাই। এটা আরও 5-6 বছর আগের ঘটনা। তো এইরকম হলো প্রাইমারি টিচারদের বর্তমান অবস্থা। কারণ এই যে আপনি ডিভাইস নিয়ে, আপনি এটা নিয়ে আপনি অমুকভাবে অসৎ উপায় অবলম্বন করে আপনি চাকরি নিচ্ছেন, একজন টিচার চাকরি নিচ্ছেন, তারপরে আপনার মানটা কোথায় যাচ্ছে বলেন তো? আপনি শুরুটাই করছেন আপনি চুরি দিয়ে। আপনি মানুষ গড়ার কারিগর, আপনি জাতিকে শিক্ষা দিবেন, কিন্তু আপনি নিজেই চোর, তাহলে আপনি কিভাবে শিক্ষা দিবেন? আমার মাথায় ঢুকে না যে আপনারা এই 2 নম্বরই করে যখন প্রাইমারি চাকরি নিতে পারছেন না, মানে প্রাইমারি চাকরি করতেও আপনাদের 2 নম্বরই পথ অবলম্বন করতে হবে, তাহলে আপনারা জাতিকে কি শিক্ষা দিবেন? জাতিকে শিক্ষা দেওয়ার মতো তো আমি আপনাদের কাছে কোনো কিছু আশা করি না। এবং আমাদের বর্তমানে যেই শিক্ষা অবস্থা, সেটা তো আপনারাই ভিত নাড়িয়ে দিচ্ছেন। কারণ একটা শিক্ষা প্রাইমারি অবস্থায় হলো তার শুরু, এবং প্রাইমারি থেকে যদি আমি তাকে না করতে পারি তাহলে তো সে উপর থেকে আর উঠতে পারবে না। মানে ছোটোবেলা থেকেই তো তারে হাতে কলমে করতে হবে। কিন্তু আমি ছোটোবেলায় যদি আমি চোরদের সাথে হাতে কলমে শিখতে দেই, তাহলে সেই ছাত্র কীভাবে বড় হবে, বা সেই ছাত্র কীভাবে ভালো একটা জায়গায় যাবে? প্রাইমারির এই শিক্ষা মানে যে পরীক্ষা
একটু খাটলে সবাই হয়ে যায়, 1 মাস 2 মাস যদি ঠিক মতন পড়েন তাহলে চাকরি হয়ে যায়। সেখানে আপনার কেন অসৎ অবলম্বন করতে হবে? কেন একজন শিক্ষক একটা প্রাইমারি, আপনি একদম প্রথম পর্যায়ে একটা সন্তানকে লালন পালন করার প্রথম পর্যায়ে, সেইখানে যদি আপনি চুরি মানে অসৎ অবলম্বন করে, অসৎ পথ অবলম্বন করে তারপর আপনি চাকরি নিয়ে তারপর তাদের যদি আপনি চোর একজন শিক্ষা দেন, তাহলে আপনি জাতি আপনার কাছ থেকে কী শিখবে? এই যে আপনি যেই জাতিটাকে অন্ধকার, যেই জাতিটাকে আপনি আলোর পথে নিয়ে যাচ্ছেন, সেই জাতিটা একজন চোরের হাত ধরে আলোর পথে যাচ্ছে। কারণ পরীক্ষা আসলেই এরকম দেখা যায়, এই ডিভাইস ওই ডিভাইস, বোরকার ভিতরে ও প্রশ্ন হয়েছে, এরপর আবার ধর পাও লড়াও, কেন বিশেষ পর্যন্ত প্রশ্ন আউট করে যে আবিদ আলী ছাড়া অন্য অনেক আছে। কারণ হলো যে আমরা যারাই জ্ঞানের আলো দেব, যারাই শিক্ষিত, যারাই শিক্ষাই দেয়, তারা তো চোর। কারণ আপনি আপনার প্রতিষ্ঠানটা, আপনার কাজটাই হলো চুরি দিয়ে আপনি শুরু করছেন, তাহলে আপনি চোর না হয়ে আপনি তো পারবেন না, কারণ আপনি শুরুটাই করছেন চুরি দিয়ে। তো আমাদের সব জায়গাগুলোতে চোর গিয়ে বসে আছে। চাকরি হলেই দেখবেন যে, চাকরি পরীক্ষায় আসলেই নিউজ আছে, ইতিহাসে দেখবেন যে এই প্রশ্ন আউট হয়েছে, এই অমুকের সাথে কন্ট্যাক্ট হয়েছে, এই অমুকের ডিভাইস হয়েছে। কেন রে ভাই? চাকরি হলো মেধার পরীক্ষা, একটা মেধা দিয়ে পরীক্ষা দেন, তারপরে আপনার মেধায় যদি আপনি জিতে যান তাহলে আপনার চাকরি হবে। কিন্তু আপনার অসৎ অবলম্বন করতে হবে কেন? এই জন্য মেধাবীরা আসলে চাকরি পায় না, মেধাবীরা আসলে ঘাটে মাঠে মারা খায়। আর আপনাদের মতো অযোগ্যরা টাকা আছে, ক্ষমতা আছে, আছে, আপনারা চাকরি নিয়ে নেন, এরপর দেশ একটা জাতির মানে শেষ দেখে ছাড়েন। এবং এই জাতি শিক্ষার শিক্ষার অবনতি তো অনেক হয়েছে, সামনে আরও হবে। কারণ আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যেও চুরি করি। এই যে ধরেন হাই স্কুলের যে নিবন্ধন পরীক্ষাগুলো আগে নিত, বা হাই স্কুলে যে স্কুলের টিচার কন্ট্যাক্ট করতো, কী করতো? যার টাকা আছে সে 1,00,000-2,500 টাকা দিত, সে হাই স্কুলে তার টিচার হয়ে যেত। নিবন্ধন করলেও তার টাকা দিয়ে তারপর ওই স্কুলে ঢুকতে হয়। মানে ভাই, আমাদের সিস্টেমটা হয়ে গেছে কি, একজন টিচার যদি অসাধু উপায় অবলম্বন করে তারপর যদি তার চাকরি হয়, তাহলে আমাদের এই যে সন্তানদের, আমাদের যে ভবিষ্যৎ যারা তৈরি করবে, তারা নিজেরাই চোর। তাহলে আপনার ভবিষ্যৎ কিভাবে তৈরি করবে? তা ভবিষ্যৎকে নির্ঘাত চোর বানাবে। যেরকম আমার একটা স্টুডেন্ট ছিল, আরও 7-8 বছর আগের ঘটনা, 9-এ জুবলি স্কুলে 9-এ পড়তো, পটুয়াখালী জুবলি স্কুলে 9-এ পড়তো, আর 8-10 বছর আগের ঘটনা। তো এই স্টুডেন্টের এমন অবস্থা, লেখাপড়ি করে নাই, করে না, মানলেও সেই করে না। তারপর তার কন্ট্যাক্ট কি, স্যার আপনি খালি 9 থেকে আমার 10-এ উঠাই দেন, আমি খালি আমি খালি 9 থেকে 10-এ উঠতে চাই। এসএসসি পরীক্ষার সময় আপনার চিন্তা করা লাগবে না। কেন? এসএসসি পরীক্ষার সময় প্রশ্ন আউট হবে, কারণ এর আগের বছর তার বড় বোন পরীক্ষা দিছে, তার প্রশ্ন আউট হয়েছে, সে 100% শিওর তার প্রশ্ন আউট হবে। স্যার পরীক্ষার আগের দিন আমি প্রশ্ন পেয়ে যাব, আমার এত কিছু লাগবে না, আপনি আমার শুধু 9 থেকে 10-এ ওঠার মতো আপনি আমার পড়ায় শুধু এইটা উঠাই দিয়ে যান। তার মাও এসে বললো আমারে, হ্যাঁ আপনি শুধু 9 থেকে 10-এ উঠে যাও, আর শুধু আগে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপটা করতে দেন, বাকিটা আমরা দেখবো। তাহলে বুঝেন। এবং এই বাচ্চা আমাকে প্রত্যেক দিন বলতো, স্যার এর চিন্তা করেন না, আমি পরীক্ষার আগের দিন প্রশ্ন আউট হয়ে যাবে, স্যারও আমি পেয়ে যাব। তাহলে বুঝেন, আপনি বাচ্চাদের কি একটা প্রোপাগান্ডার ভিতরে ফেলাই দিচ্ছিল। এবং এই যে প্রজন্মটা, এরা তো জানে যে পরীক্ষার আগে নকল হবে, পরীক্ষার আগে এইটা হবে ওইটা হবে। যদি এইগুলো জানার পর, এগুলো বিশ্বাস করার পরে কিন্তু এরা এই পথ অবলম্বন করে, না হলে এরা কিন্তু এই পথ অবলম্বন করতো না। আপনি ভালো করে ভাইবে দেখেন যে এই পথ অবলম্বন করার উপায় হলো কিন্তু এরা কিন্তু দেখে আসছে যে সবাই করতেছে, সবাই ধরে ফেলছে, তা আমি করলে কি দোষ? আসলেই এই যে চাকরির ক্ষেত্রটা, এটা আসলে মেধায় হওয়া উচিত, কোনোভাবে 2 নম্বরইভাবে হওয়া উচিত না, কোনোভাবে টাকায় হওয়া উচিত না, কোনো কারো হেলোতে হওয়া উচিত না, কোনোভাবে অসৎ পথ অবলম্বন করে তারপরে এই চাকরিগুলো নেওয়া উচিত না। এবং বেসিক্যালি করে একজন টিচার, কারণ একজন টিচার একটা জাতি গড়ার কারিগর, কিন্তু সেই শিক্ষকের যদি হয় চোর, তার শুরুটাই যদি হয় চুরি দিয়ে, গুরু চোর, মানে কি শিষ্যরা তো বড় চোর হবে।
তো কাজেই সবার কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যারাই এই চাকরির পরীক্ষাগুলো দিচ্ছেন, যারা টিচার হিসেবে পরীক্ষাগুলো দিচ্ছেন, আসলে কি আপনারা নিজের কাছে নিজে প্রশ্ন করেন, আপনি যদি যোগ্য না হন তাহলে আপনি কেন ওখানে গিয়ে বসে থাকবেন? তাহলে কি আপনি স্বস্তি পাবেন? আপনি কি জাতিকে ভালো একটা দিক নির্দেশনা দিচ্ছেন? কারণ আপনি তো নিজেই ভণ্ড, আপনি তো নিজেই ইনা। তো তাহলে কেন এই চুরির সিস্টেমটা? কেন কানে ডিভাইস নিয়ে ঢুকে আমার চাকরি করা লাগবে? কেনই করা লাগবে? আপনি খেটে খান, আপনার মেধা আছে, আপনার কি মেধা দেয়নি? আপনি পরিশ্রম কেন করছেন? আপনি লেখাপড়ি করে আপনি কি চুরির জন্য লেখাপড়ি করছেন? নাকি আপনার গুরু ছিল চোর? নাকি আপনাকে শিক্ষা দিচ্ছে এরকমভাবে যে চুরি করেই জীবনে বড় কিছু হতে হবে? তো সবাই ভালো থাকবেন, মেধাকে সবসময় মূল্যায়ন করবেন, দেখবেন তাহলে একটা জাতি সহজে উঠে যাবে। এবং অমেধাবীদের মানে অযোগ্যদের মানে আপনি যোগ্য স্থানে বসাই দিবেন, তাহলে আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে। তো বন্ধুরা, যারাই এতক্ষণ ছিলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক ফলো শেয়ার করবেন পেজটি, এবং অবশ্যই আমার চ্যানেল ও পেজের পাশে থাকবেন। আর নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। আর হ্যাঁ, আপনারা অবশ্যই বলে যাবেন যে যদি একজন স্যার চোর হয়, তার স্টুডেন্ট বা তার যে শিষ্যরা তারা কি হতে পারে। কারণ এটা কি আসলে ঠিক? এই যে শিক্ষক নিবন্ধন বা যে কোনো পরীক্ষায় এই যে অসাধু পথ অবলম্বন করে, এটা কি আসলেই ঠিক নাকি কি? আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভালো থাকবেন।